সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। আখেরি চাহার সোমবা, এটি আসলে কি? মুসলমানরা, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা ও ইরানের মুসলমানরা এই দিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করে থাকেন। আসুন প্রথমেই অর্থটা জেনে নেওয়া যাক। আখেরি চাহার সোমবা একটি আরবি ফার্সি শব্দযুগল। এর মধ্যে আরবি শব্দ রয়েছে, আবার ফার্সি শব্দ রয়েছে। প্রথম শব্দ অর্থাৎ আখেরি হলো শেষ, আমরা অনেকেই জানি, যেমন আখেরি মোনাজাত। আর চাহার সোমবা হচ্ছে বুধবার। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। শেষ বুধবারে কি হয়েছিল, কি এমন ঘটেছিল যা এখনও মুসলমানরা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন, স্মরণ করে থাকেন? আমরা অনেকেই হয়তো জানি, সপ্তম হিজরির শুরুর দিকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়েন। দিনে দিনে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এমনি অসুস্থতা বেশ কিছুদিন চলতে থাকে। এতে করে মদিনাবাসীরা, মহানবীর সাহাবীরা বেশ চিন্তিত হয়ে পড়েন, বিষণ্ণ হয়ে পড়েন। তো কিছুদিন পর এক বুধবার তিনি বেশ সুস্থতা বোধ করেন এবং গোসল করেন। তারপর মসজিদে নববীতে যান। সেখানে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির নির্দেশ দেন এবং তাঁর ইমামতিতে তিনি নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোগ মুক্তির খবর শুনে সাহাবীরা অনেক খুশি হন, আনন্দিত হন। তারা নানান দিক থেকে ছুটে আসেন মহানবীকে দেখার জন্য। এবং এই খুশিতে, এই আনন্দের আতিশয্যে অনেক সাহাবী দান খয়রাত শুরু করেন, নফল নামাজ আদায় করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫,০০০ দিরহাম দান করেছিলেন। হজরত উমর ৭,০০০ দিরহাম দান করেছিলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০,০০০ দিরহাম দান করেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩,০০০ দিরহাম দান করেছিলেন। আরেকজন বিখ্যাত সাহাবী, আমার ঠিক নামটি এখন মনে পড়ছে না, তিনি ১০০টি উট দান করেছিলেন। কাজেই আপনারা বুঝতেই পারছেন যে মহানবীর রোগ মুক্তিতে সাহাবীরা, মদিনার মুসলমানরা কতটা খুশি হয়েছিলেন। আজও ১৪০০ বছর পরেও বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা ও ইরানের মুসলমানরা এই দিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করে থাকেন। আমার বেশ মনে আছে, আমাদের ছোটোবেলায় যখন প্রাইমারিতে পড়তাম, তখনই আখেরি চাহার সোমবা দিনটি সরকারি ছুটির দিন ছিল। সেদিন স্কুল বন্ধ থাকতো, আমরা স্কুলে যেতাম না। তো এখনও কি সেই দিনটি ছুটির দিন কিনা আমি ঠিক জানি না, কারো জানা থাকলে জানাবেন প্লিজ। তো এই দিনটিতে মুসলমানরা নফল নামাজ আদায় করেন, তারপরে দান খয়রাত করেন, মিলাদ মাহফিল করে থাকেন, তারপরে নানান ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পালন করেন বা উদযাপন করেন। তো এই হলো আখেরি চাহার সোমবার। আশা করি বিষয়টা যারা জানতেন না তারা জেনে খুশি হয়েছেন এবং আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন সপরিবারে এবং সবান্ধবে। খোদা হাফেজ।